বউ, তাড়াতাড়ি ভাত দাও, প্রচুর খিদে পেয়েছে। যদি কিছু পেটে আসে তবেই ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবো। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, কাজে যেতে পারবো না। ভাতটা দেবো, তা দেবো কি করে বলো তো? চাল থাকলে তো ভাত বানাবো। দুমুঠো চালে কতদিন চলবে? দুদিন যেই চলছিল, এখন একটা চালের দানা নেই। ও এই ব্যাপার, কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে মদনদার দোকান থেকে বাজার করে নিয়ে আসছি। তুমি ততক্ষণ রান্না করার প্রস্তুতি নাও, আমি এক্ষুনি আসছি। তুমি এত বৃষ্টিতে মদনদার দোকানে কিভাবে যাবে? তুমি তো পুরো ভিজে যাবে। আগে বৃষ্টিটা থামতে দাও, তারপরে বাজার করতে যাবে। আর এত বৃষ্টিতে মদনদার দোকান খুলছে নাকি কে জানে। বৃষ্টিটা থামুক, তারপর যাবে, না হোক। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি বাড়ি ফিরে আসবো। বউকে তো বলে দিলাম, কিন্তু মদনদার দোকান খুলেছে কি না কে জানে। তা তো গেলেই বোঝা যাবে, আমি একবার গিয়ে দেখে আসি। বাহ, মদনদা তো দোকান খুলেছে। মদনদা, আমাকে 2 কিলো চাল আর 200 গ্রাম ডাল দাও তো। আরে রামু, তুই এত বৃষ্টিতেও এসে গেছিস? তা ঠিক আছে, কিন্তু পয়সা এনেছিস তো? পয়সা তো আমার কাছে নেই, আমি কালকে দিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। আমি জিনিসগুলো কুড়িয়ে পাইনি যে তোকে বিনা পয়সায় দিয়ে দেব। যা তুই এখান থেকে, বিনা পয়সায় কোনো কিছু হয় না, বুঝলি? মদনদা, আমি তো কালকে পয়সা দিয়ে দেব, দিয়ে দাও না, না হলে আমাকে না খেয়ে ঘুমাতে হবে। শুধু তো 2 কিলো চাল আর 200 গ্রাম ডাল দিয়ে দাও না মদনদা, আমি কথা দিচ্ছি কাল সকালেই আমি পয়সা দিয়ে দেব। কানের কাছে বেশি ফ্যান ফ্যান করিস না, বুঝলি? যা এখন বাড়ি যা, যখন পয়সা নিয়ে আসবি তখন বাজার নিয়ে যাবি। আর একদিন কেউ না খেলে সে মারা যায় না, বুঝলি? মদনদা তো খুবই খারাপ, কাল সকালের মধ্যে পয়সা দিয়ে দেব বললাম, তবুও দিল না। আজকে মনে হচ্ছে না খেয়েই ঘুমোতে হবে। যাই, বাড়ি যাই। কি গো, তুমি এসেছো? কিছু এনেছো? না গো বউ, মদনদা তো ধারে কিছুই দিল না। আজকে না খেয়ে ঘুমোতে হবে। ও কোনো ব্যাপার না, একদিন না খেলে কিছু হবে না। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো তাহলে, আমি কালকে কাজ করে টাকা দিয়ে চাল কিনে নিয়ে আসবো। সকাল তো হয়েই গেল, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, যদি কারো কাছে কাজ পেয়ে যাই। আজকে যাই হোক করে আমাকে কাজ খুঁজতেই হবে, নইলে কতদিন আর না খেয়ে থাকবো। আরে রামু, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আগু হারান্দা, আমি কাজ খুঁজতে যাচ্ছি। কারো বাড়িতে যদি কোনো কাজ থাকে তাহলে আমি করব। তোমার বাড়িতে কি কোনো কাজ আসছে নাকি হারান্দা? না রে রামু, আমার বাড়িতে কোনো কাজ করবার নেই, তুই যা তাহলে। হ্যাঁ হারান্দা, আমি যাচ্ছি, দেখি যদি কোনো কারো বাড়িতে কাজ আছে নাকি। আরে রামু, তুই কোথায় যাচ্ছিস? কালকে কিছু খেয়েছিস নাকি না খেয়েই ঘুমিয়ে পড়েছিলিস? ওইসব কথা বাদ দাও, তুমি বলো তো আমাকে কোনো কাজ করাবে নাকি? আমি খুব কম দামে কাজ করে দিব। না না, তোকে কাজ করে কে নিজের ক্ষতি করতে চাইবে? তুই যা, আমার কোনো কাজ নেই। কোথাও তো কোনো কাজ পেলাম না, এবারে কিভাবে সংসার চালাবো? কাল থেকে তো না খেয়ে আছি, ভগবান কিছু একটা পথ দেখাও, যেটা থেকে আমরা দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারবো। যাই, আজকে কিছু বন থেকে ফল পেড়ে আনি, আজকের মতো পেটটা ভরবে, আজকে ফল খেয়েই কাটিয়ে দেব। ওই গাছে অনেকগুলো ফল দেখছি, ওই ফল পেড়ে নেই, আজকের মতো তো আহারটা হবে।
ফলগুলো তো পাড়া হয়ে গেল, এবার বাড়ির দিকে যাই। আরে এখানে সাধু বাবা কবে থেকে তপস্যা করছে কে জানে। একটা কাজ করি, ওনাকে এই ফলগুলো দিয়ে দিই। উনি অনেক দিন ধরে তপস্যা করছে, আমার ভাগ্যে যদি থাকে তাহলে আমি পেয়েই যাব। বালক, তোমার খাবার আমাকে দিয়ে কোথায় যাচ্ছ? সাধু বাবা, আপনি তপস্যা ভেঙে দিলেন? না বালক, আমি তো এইমাত্র ধ্যান করার চেষ্টা করছিলাম। তুমি এসে যাওয়ার কারণে আমার চোখ খুলে গেল। ঠিক আছে সাধু বাবা, আপনি তপস্যায় বসে যান। আপনার যখন মন হবে তখন খাবারটা খেয়ে নেবেন, আমি আগে থেকেই রেখে দিয়েছি। বালক, তুই তো তোর খাবারটা আমার জন্য রেখে দিয়েছিস, কিন্তু তুই কিভাবে খাবি? তুই তো কালকে থেকে কিছুই খাসনি। সাধু বাবা, আপনি তো মহান, তাহলে আপনিই বলুন কি করলে আমার এই অভাব দূর হবে? উপায় তো আছে, কিন্তু উপায়টা খুব কঠিন। তুই করতে পারবি? হ্যাঁ সাধু বাবা, আমি সব করতে পারি, শুধু উপায়টা আমাকে বলুন। পাশের বনে একটা গাছ আছে, সেই গাছের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তুই একটা সোনার পাতা পাবি। আর যদি প্রশ্নের ভুল উত্তর দিস তাহলে তোকে সে বন্দি করবে। ঠিক আছে সাধু বাবা, আমি তাহলে গাছের উদ্দেশ্যে যাচ্ছি। বনের অনেক ভিতরে চলে এলাম, কিন্তু বুঝতে পারলাম না কোনটা জাদু গাছ। কি করে বুঝবো কোনটা জাদু গাছ? আমি একটা কাজ করি, জোরে জোরে চিৎকার করি। যদি সত্যি জাদু গাছ থাকে তাহলে নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবে। জাদু গাছ, জাদু গাছ, আমার একটা পাতা লাগবে, দয়া করে আমাকে সাহায্য করুন। হ্যাঁ, কেন নয়, আমি তোকে পাতা দেব যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিস। আর যদি ভুল উত্তর দিস আমি তোকে বন্দি করব। তুই এই সত্যে রাজি তো? ঠিক আছে জাদু গাছ, আপনি প্রশ্ন করতে পারেন। তাহলে বল, আমার প্রথম প্রশ্ন। বর্ষাকালে 3 অক্ষরের খাবার আয়েস করে খায়, যার মাথা কাটলে সুন্দরীদের হাতে উঠে যায়। জাদু গাছ, এর উত্তর হলো খিচুড়ি। কারণ খিচুড়ি শীতকালে আয়েস করে খায়, আর খিচুড়ি যার প্রথম অক্ষর বাদ দিয়ে দিলে হয় চুড়ি, যেটা মেয়েরা হাতে পরে। বাহ, তুই তো ঠিক বলেছিস। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন। কোন জিনিস কাটলে বড় হয়? জাদু গাছ, আর এর উত্তর হলো পুকুর, যেটা কাটলে বড় হয়। বাহ, তুই উত্তরটা ঠিক বলেছিস। তাই তোকে আমি কথা মতো একটি সোনার পাতা দেব। এই নে তো সোনার পাতা। বউ, এই দেখো সোনার পাতা। কোথায় পেলে সোনার পাতা? জাদু গাছ, জাদু গাছ, আমার একটা পাতা লাগবে, দয়া করে আমাকে সাহায্য করুন। হ্যাঁ, কেন নয়, আমি তোকে পাতা দেব। বউ, আমি এই পাতা বিক্রি করে তোমার জন্য চাল ও ডাল কিনে আনবো। মদনদা, আমাকে 2 কেজি চাল আর 200 গ্রাম ডাল দাও তো। না রামু, আমি তোকে চাল দিতে পারবো না। তুই আগে টাকা দে, তারপরে বাজার দেব। হ্যাঁ, পয়সা এনেছি, তুমি আমাকে দাও তো। এই ধর তোর চাল ও ডাল। এবার বলতো, তুই কিভাবে এত টাকা পেলি? তুই কালকেই টাকা না থাকার কারণে কাজ খুঁজছিলি, আর তুই একদিনের মধ্যে এত টাকা পেলি কিভাবে? জাদু গাছ, জাদু গাছ, আমার একটা পাতা লাগবে, দয়া করে আমাকে সাহায্য করুন। হ্যাঁ, কেন নয়, আমি তোকে পাতা দেব। ও, এই ব্যাপার, তুই এইভাবেই পয়সা পেয়েছিস? ঠিক আছে, আমি তাহলে তোর মতো সোনার পাতা আনতে যাব। রামুর কথা মতো এখানেই সেই গাছটা হওয়া উচিত। আমি তাহলে বলি, জাদু গাছ, আমাকে সোনার পাতা দাও, আমি সোনার পাতা নিয়ে বাড়ি যাব। হ্যাঁ, অবশ্যই দেব। তুই এত তাড়াহুড়ো করছিস কেন?
আমি তোকে দুটি প্রশ্ন করব, তার যদি সঠিক উত্তর দিস তাহলে আমি তোকে পাতা দেব, নাহলে আমি তোকে বন্দি করব। ঠিক আছে, তুমি বলো তাহলে। আমার প্রথম প্রশ্ন, বর্ষাকালে 3 অক্ষরের খাবার আয়েস করে খায়, যার মাথা কাটলে সুন্দরীদের হাতে উঠে যায়। এর উত্তর কি হবে? এটা তো আমি পারবো না। তুই তো প্রথমটা পারলি না, তাহলে দ্বিতীয়টা বল, কোন জিনিস কাটলে বড় হয়? এটাও আমি পারবো না। তুই তো দুটো প্রশ্নের উত্তর বলতে পারিসনি। আমার কথা মতো তোকে এবার বন্দি থাকতে হবে। না জাদু গাছ, আমার সোনার পাতা চাই না, তুমি আমাকে ছেড়ে দাও। তা বললে তো হবে না, তোকে বন্দি থাকতেই হবে।